ওডিআইকে শর্ত সাপেক্ষে আলবিদা ওয়ার্নারের। বিদায়ী টেস্ট সিরিজের মাঝেই বড় সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচে টেস্ট সিরিজ খেলছে ভারত এবং মেলবোর্নের পালা শেষ। আজেরা সিরিজে 2-0 এগিয়ে রয়েছেন। আগামী 3রা জানুয়ারি থেকে সিডনিতে শুরু তৃতীয় তথা লাস্ট টেস্ট। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে নক্ষত্র ডেভিড ওয়ার্নার আগেই জানিয়েছিলেন যে এই টেস্ট সিরিজের পরেই তিনি লাল বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবেন। এবার সিডনিতে নামার আগে আরও বড় ঘোষণা করে দিলেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শর্ত সাপেক্ষে আলবিদা জানালেন ওয়ার্নার। গত নভেম্বর ভারতের মাটিতে ষষ্ঠবারের জন্য অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলেছে। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্কোটে ওপেনার ওয়ার্নার। গত 19 ডিসেম্বর আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত অস্ট্রেলিয়া। ফাইনালে ভারত হেরে যায় 6 উইকেটে। এই ম্যাচ ছিল সরকারিভাবে ওয়ার্নারের শেষ ওডিআই। ওয়ার্নারের সিডনিতে সাংবাদিক বৈঠক করে তার ওডিআই কেরিয়ার ইতি টানার কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেন, দেখুন, এবার আমার পরিবারকে সময় দিতে হবে। ওডিআই অবসরের কথা আমি বিশ্বকাপ থেকেই বলে আসছিলাম। ভারত বিশ্বকাপ জেতা ছিল বিরাট কৃতিত্বের। ওয়ার্নার কিন্তু অবসর সিদ্ধান্তের সঙ্গে একটা কিন্তু শব্দও জুড়ে দিয়েছেন। তিনি বলেন, আমি জানি 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আমি যদি আগামী 2 বছর ভদ্রস্থ ক্রিকেট খেলতে পারি এবং সেই সময় অস্ট্রেলিয়ার যদি টপ অর্ডারে কাউকে প্রয়োজন হয় তাহলে আমি আসি। বিশ্বকাপে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে রানের ফুলঝুরি। কাঙ্গারু বাহিনীর সবচেয়ে রান শিকারী ছিলেন তিনি। 11 ম্যাচে করেছিলেন 48.63 গড়ে 535 রান। স্ট্রাইক রেট ছিল 108.29। ওয়ার্নার 2টি সেঞ্চুরি এবং 1টি 50 করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে 163 রানের ইনিংস ছিল তাঁর সর্বোচ্চ। ওয়ার্নার দেশের জার্সিতে 161টি ওডিআই খেলেছেন। এখনও পর্যন্ত করেছেন 6,932 রান। তাঁর গড় 45.30। স্ট্রাইক রেট 97.26। 22টি সেঞ্চুরি ও 33টি হাফ সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। 2009 সালে ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে 50 ওভারের ক্রিকেটে অভিষেক করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোবার্টে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।